ট্যাংরায় একই পরিবারের 3 মহিলাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই ইঙ্গিত। ময়নাতদন্তের পরেও বহু প্রশ্নের উত্তর এখনো অধরা। কে এই খুন করলো? একজন খুন করেছেন নাকি পিছনে জড়িত ছিলেন একাধিক ব্যক্তি? 3 জনকেই বাড়ির পুরুষদের মধ্যেই কেউ খুন করেছেন? আর কি কি প্রশ্ন সামনে আসছে সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো দেবস্মিতা, গতকাল যখন ময়নাতদন্ত রিপোর্ট সামনে আসলো, ময়নাতদন্ত রিপোর্টে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে প্রাথমিক ওপিনিয়ন যে খুন করা হয়েছে। এবার কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে। প্রশ্ন যে খুন যদি করা হলো, খুনে তুমি জানো 3টে মেজর পয়েন্ট থাকে। কে খুন করলো, কে বা কারা খুন করলো, খুন করার মোটিভ কি ছিল, কি কারণে খুন করা হলো এবং কিভাবে খুন করা হলো। তুমি জানো ময়নাতদন্ত রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে যে খাওয়ার অর্থাৎ ময়নাতদন্ত যে সময় হচ্ছে তার 36 ঘন্টা থেকে 48 ঘন্টা আগে তারা মনে করছেন চিকিৎসকরা যে খুন করা হয়েছে বা তাদের মৃত্যু হয়েছে। এবার একাধিক প্রশ্ন রয়েছে। প্রশ্ন কি? তুমি জানো গতকাল এই বাড়ির চালক তিনি দাবি করছেন যে 17 তারিখ বিকেল 5:30টার সময় তাকে বলে দেওয়া হয় যে তুমি চলে যাও, আর আসতে হবে না, এবং 5:30টার পর থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের কিন্তু দেখেননি। অর্থাৎ তারা ধরে নেওয়া হচ্ছে এখন পর্যন্ত যে তদন্ত সামনে আসে তারা কিন্তু সেই বাড়ির ভেতরে ছিলেন। এমন কি হয়েছিল সেই 31 ঘন্টায়, অর্থাৎ 17 তারিখ বিকেল 5টার পর থেকে 31 ঘন্টা বাড়ির ভেতরে কি হয়েছিল? একাধিক প্রশ্ন রয়েছে। যদি খুন করা হয়েছে, কে বা কারা খুন করলো? তারপর এই 2জন মহিলা এবং নাবালিকাকে খুন করা হলো। যদি খুন করা হলো তো কেন, কি মোটিভ ছিল, কি উদ্দেশ্যে খুন করা হলো? আরও একটা যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে কোনোভাবে তাদের বিষ খাওয়ানো হয়েছিল কিনা। ভিসেরাল রিপোর্ট সামনে আসবে, তারপরেই কিন্তু এই সঠিক তথ্য আমরা পাবো। খুন করা হয়েছে, কি কারণে খুন করা হলো, কে বা কারা খুন করলো, কি উদ্দেশ্য ছিল, এবং সেই 31 ঘন্টা সেই বাড়ির ভেতরে কি হয়েছিল। তুমি জানো প্রথম দিন থেকেই তদন্তকারী অফিসাররা যে তথ্য সামনে আনছেন, যে আর্থিক সমস্যা ছিল, একটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এবং ফিনান্সিয়াল লসের কথা বলা হচ্ছে। ব্যবসা লসে চলছিল, একাধিক চেক বাউন্স হয়েছিল। এবং এখানেই গতকাল আমরা রমি দে, যিনি যার দেহ উদ্ধার হলো, তার মার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে পরিবার একদম নর্মাল লাইফ লিড করছিল, সোমবার পর্যন্ত নর্মাল লাইফ লিড করেছে। কোনোদিন মেয়ে তাকে বলেননি যে পরিবারে আর্থিক সমস্যা রয়েছে। সব মিলিয়ে কিন্তু একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একাধিক প্রশ্ন উঠছে এবং যে প্রশ্নের উত্তর এখনো অধরা। অন্যদিকে এই তথ্য সামনে আসছে যে বাজারে অনেক টাকার দেনা ছিল, প্রায় 15 থেকে 20 কোটি টাকার দেনা ছিল ট্যাংরার পরিবারের, এরকমই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত।